রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান করলে রক্তদাতারাও লাভ হয়। প্রতি ৩ মাস পরপর একজন পুরুষ ব্যক্তি রক্তদান করতে পারে, একজন মহিলা ৪ মাস পরপর রক্তদান করতে পারে। খুব কম সময়ে রক্তদান করা যায়। মুখ্যমন্ত্রী আরো বলেন, বিশেষ করে দুর্ঘটনাগ্রস্ত রোগী এবং অস্ত্রোপচারের সময় রক্ত প্রয়োজন হয় বলে জানান মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে আমি আহ্বান রাখি যাতে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে 18 বছরের উপরে, তাদের প্রতি আমি আহ্বান রাখি যে আসুন আমরা ব্লাড দেই, একটা আশা জাগাই এবং সবাই মিলে মানুষের যারা মুমূর্ষু ব্যক্তি তাদের লাইফ আমরা বাঁচাই। আজকের তারিখে এই যে দিবসের ভাবনা, সেটা কিন্তু আমরা সবসময় করে থাকি এবং ত্রিপুরাতে বলা যায় যে সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের ওর যে বিভিন্ন রোগ আছে সেটাও জেনে যাবে, ব্লাড প্রেশার থেকে আরম্ভ করে বা অন্যান্য যদি কোনো রোগ থাকে এ বিষয়ে আলোচনা করেছে, সেইগুলোও কিন্তু জানা যায়। আমরা সবাই জানি যে আমাদের 4টে গ্রুপ, আমাদের এ বি ও গ্রুপ এবং এবি, এই গ্রুপ আজকে যাকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন, উনি সেটা আবিষ্কার করেছেন। কিন্তু 4 গ্রুপ হলেও যদি RH নেগেটিভ আমরা ধরি, প্রতিটা গ্রুপেরই কিন্তু আবার নেগেটিভ গ্রুপও থাকে, তাহলে 8টা আমাদের গ্রুপ থাকে আমাদের শরীরে। আমি যেখানে যাই সেখানে আমি খুঁজি যে নেগেটিভ ব্লাডের পার্সেন্টেজ কতটা আছে। তো দেখা গেছে প্রায়, মানে যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায় 15% আমাদের পপুলেশনের মধ্যে নেগেটিভ ব্লাড পাওয়া যায়। এবং এখানে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট যদি বলা হয় সেটা হচ্ছে এবি গ্রুপ। সব ব্লাডই এই গ্রুপের যারা ব্যক্তিরা তারা সেটা গ্রহণ করতে পারে। আর ও নেগেটিভ ব্লাড ইউনিভার্সাল ডোনার, সবাইকে রক্ত দিতে পারে। আমরা নিজেরা যখন ডাক্তারিতে সার্জারিতে আমরা নামি, অপারেশনের আগে যখন শুনি যে পেশেন্টের অনেক রক্তক্ষরণের সম্ভাবনা আছে, অ্যাটলিস্ট 2টো ইউনিট যদি আমরা হাতে না নিই তাহলে কিন্তু অপারেশন নাপতে কিন্তু খুব অসুবিধা হয়, যে কোনো সময় সমস্যা হতে পারে। ব্লাড ব্যাংকে খবর নেই এবং সেই রক্ত আছে কিনা, বা তাদের যে পেশেন্টের যে আত্মীয় স্বজন তারা যদি ব্লাড দেয় এক্সচেঞ্জ প্রক্রিয়ায়, সেখানে যদি ব্লাড চলে আসে তাহলে কিন্তু অনেকটা নিশ্চিন্তে ডাক্তারবাবুরা অপারেশনটা করতে পারেন। আমরা জানি থ্যালাসেমিয়া রোগ, ক্যান্সার এবং লিউকেমিয়া, যারা অ্যানিমিক পেশেন্ট, তাদের জন্য রক্তের খুবই প্রয়োজন। বিশেষ করে সিজারিয়ান সেকশনে বা ডেলিভারির সময়ে মহিলাদের জন্য ডাক্তারবাবুদের সবসময় আগ বাড়িয়েই বলে। অনুষ্ঠান শেষে রক্তদানের বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ত্রিপুরা স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের ওয়েব পেজ ত্রিপুরা রক্ত কোষের সূচনা করা হয়। শান্তন টিভি।